লাগছে বলতো? যাচ্ছি পুজোর জন্য কিছু জিনিস লাগবে অবভিয়াসলি, সেই জন্য অর্ডার দেওয়া হয়েছে। মিষ্টি দেখো, ক্যাটকে বলছে কই গেলি, মিষ্টিটা এনে দেবে। আমি না বলতে পারছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। 1 মিনিট দাঁড়াও, আওয়াজও আসছে। চলো, আদর খেতেই থাকবে ও। ওকে, সো ওইটা আনতে যাচ্ছি। ইয়ন করে যাচ্ছে, ইয়ন করছে আর হাত এরকম চেটে যাচ্ছে। আমরা যাচ্ছি পুজোর জন্য জিনিস আনতে। আর এত শরীর খারাপ লাগছে, ও তেমনি টায়ার্ড, কারণ ওর অবস্থা প্রচন্ড খারাপ। আর আমার হঠাৎ করে কিছু লাগলো, আর আমার হঠাৎ করে সন্ধ্যা থেকে এত খারাপ লাগছে, আর কি জানি কোন রিজনে জানি না, গলায় কিরকম কফ কফ লাগছে, বডিটা প্রচন্ড টায়ার্ড লাগছে। আর কালকে আছে পুজো, তো সেই জন্য যেতেই হবে, তো ওইটার জন্য বেরোচ্ছি। এইটা ইন্ডিয়া থেকে আছে, পাশে ইজিপ্ট। আর ওইটা অ্যাকচুয়ালি কোথা থেকে আছে? ইয়েমেন থেকে, যেটা অ্যাকচুয়ালি ভালো নেই। দেখো সাদা সাদা পমেগ্রানেট আছে। আর এইটা হচ্ছে পমেগ্রানেট ইন্ডিয়ানটা সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, ঠিক আছে। বম্বে ডাক নিলাম, ও নিয়ে যাচ্ছে, কাটবে। আর এই যে রোহু ভালো পেয়েছি, তো রোহুটা নিয়ে নিলাম। ভালোই ছিল না ওটা? ভালো আছে, হ্যাঁ, সাইজটা দেখলাম ঠিকঠাকই ছিল। 1.5 কিলো মতো সাইজ আছে, ভালো আছে। ফ্রেশ কানটা দেখলাম খুলে। আচ্ছা, ওটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও বললাম ওকে ক্লিন করে দিতে। এই আর দুটো প্যাক করতে। লাঞ্চ में जो প্ল্যান उसके हिसाब से এখানে এসে তোমাদের বলছিলাম এর আগে ভেবে এলে, তো নতুন সেকশন খুলেছে লিটারালি, তো আসলাম, তোরা নিয়ে গিয়ে দেখালো ভিতরে। বিকাশের পিছন যে সেকশনটা আছে সেটা ব্রেকফাস্টের জন্য, ইভেন ইটস লাইক 24 আওয়ার খোলা থাকবে। তো সমোসা আছে বললো, এখন চিকেনওয়ালা আছে না? হ্যাঁ, এখন ওই আমাদেরটা স্টার্ট হয়নি এখনো, সেটা স্টার্ট হবে। পকোড়া, চা, 3 রকমের, তো এগুলো রাখছে। তো আমাদের গিয়ে দেখালো আর বললো অবভিয়াসলি আসতে। আর আমরা এখন মেন কোর্স দেখছি। অ্যাকচুয়ালি আজকে সেরকম কিছু ইচ্ছা ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে হালকা কিছু নেব। এখানে আমরা যখনই আসি প্রত্যেকবার খুব ভালোভাবে আমাদের ওয়েলকাম করা হয়, যারা কাউন্টারে থাকে, ইভেন যারা সার্ভ করে তারাও। গেছি আর রাস্তায় নিয়ে গিয়ে দেখিয়েছি পিছনে এক্সটেন্ড হচ্ছে, ওকে বলছে এই পাওয়া যায়। ও আরও ওর নিজের এক্সপেকটেশনগুলো বললো, এগুলো বলছে হ্যাঁ ওগুলো আসছে তাড়াতাড়ি, বিকজ জাস্ট সপ্তাহখানিক হয়েছে। চলো, আর তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়েছে, মানে ডেলিভারি দিয়ে দিয়েছে, অর্ডার ওনার্সরা ফ্যামিলির মধ্যে। যেদিনকে আমরা ফার্স্ট টাইম ভিজিট করলাম সেদিনকে ওয়ান অফ দ্য ওনার ওয়াজ দেয়ার অ্যান্ড দে ট্রিটেড আস রিয়েলি ওয়েল। আমাদের যেহেতু বেশি একটু দেরি হয়ে গেছিলো, নেক্সট দিন পুজো ছিল, আবার যিনি ওনার ছিলেন অ্যাকচুয়ালি বিকাশের সঙ্গে আবার কথা বলছিল, তো দেখলাম বিকাশ ভেতরেই আছে, কথা বলছে। আর এখানে পার্কিং আরও ওয়ার্স্ট হয়ে গেছে, শুধু পার্কিংটা এখানে ড্রব্যাক অনেস্টলি। পার্কিং স্পেস এখানে প্রপারলি নেই। ওই দেখো বিকাশকে আটকে আরও কথাবার্তা বলছে। পার্কিং স্পেস প্রপারলি নেই, যেইটুকুও ছিল ওখানেও বিল্ডিং হয়ে যাবে। পিছনে আমার কনস্ট্রাকশন হচ্ছে, আর এইদিকেও ছিল, এদিকেও কনস্ট্রাকশন হচ্ছে। দুবাই জেভিসিতে এই হলো রেস্টুরেন্টটা। যদি কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে চাও, অলমোস্ট সিমিলার ফ্লেভার পাবে। আর কলকাতা রোল একদম কলকাতা স্টাইলে। আমাকে ধরে আরো কথা বলছে। হ্যাঁ, ও মালিকটা ছিল, মালিকটা কথা বলছিল যে আসবেন, নতুন সেকশন খুলেছে। হ্যাঁ, ওরা প্রত্যেকবার মানে এত ভালো বিহেভ করে। এই সেকশনটা না? হ্যাঁ, এই সেকশনটা সব কিছু আছে, সাউথ ইন্ডিয়ান আছে, সমোসা আছে, চা আছে, সব কিছু। অ্যাকচুয়ালি এটা আমাদেরও সুবিধা, কিন্তু ওই আমাদের স্টাইলের একটু কলকাতা স্টাইলের সমোসা হলে ভালো হতো। আমাদের স্টাইলের সমোসা বলছিল যে আসবে, মানে একটু কয়েকদিন পরে আবার এইগুলো স্টার্ট করবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ডে নিউ ব্লগ। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজো করব। তো কিছু ব্যাগ ড্রপের কথা ভেবেছিলাম আমি, বাট সেরকম কিছু পাইনি। আমাকে নাহলে যেতে হতো সেইটার জন্য শারজা। আর শারজা যাওয়া আসাই এত হেক্টিক, 1 ঘন্টা লাগবেই মিনিমাম, আর ট্রাফিক থাকে তারও কোনো কথা নেই। তো সেই ভেবে আর না গেলাম না। এখান থেকে তো ফুল টুল আমরা সব নিয়েই নিচ্ছি, আর প্ল্যান করছি কী কী। তুমি বলবে কি আজকে রান্না হবে? আজকে
দাঁড়ো ঘুরাই। এই তো আজকে রান্না প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো আজকে রান্নাতে হচ্ছে কাশ্মীরি আলুদম একদম ভালো করে, তার সঙ্গে হবে সুজি, তার সঙ্গে হবে লুচি, আর তার সঙ্গে হবে আমার বউ। বাবা মেনুতে বউ আছে? মেনুতে বউ আছে। আলুদমে আজকে উনি বলেছে একটু পনির মিক্স করে তাহলে বা ভালো আইডিয়া বললে। হ্যাঁ, আলু ইজ টু মাচ অফ, মানে পুরোই ইয়ে যাবে, কার্বস যাবে, তো সেই জন্য বললাম যে একটু পনিরটা মিক্স করে দিলে ভালো হবে। আর মিষ্টি আনাবো, সেটা অর্ডার দিয়ে, আমি সরি মিষ্টি কালকে আনিয়ে নিয়েছি না আমরা। মিষ্টি কালকে রাত্রে আমি আনিয়ে দিয়েছি, ওটা রাখা আছে ফ্রিজে। হ্যাঁ, তো মিষ্টি আনা হয়েছে, ফুল আনা হয়েছে, তো এগুলো এখন ডেকোর করবো। আমি ভাবছি কিভাবে কি ডেকোর করবো, মানে কিভাবে ব্যাকড্রপটা বানাবো যেটা মানে ছোট হলেও মানে খুব সুন্দর মতন হয়, তো ওটাই করার চেষ্টা চলছে। মাঝখানে আমাদের কিছু জিনিস বলতে অ্যাকচুয়ালি আমাদের ঠিক না, যে অ্যাপার্টমেন্টে আছে এখানে যে আমাদের কার্সগুলো থাকে পার্কিংয়ে, তো ওখানে আমরা যখন বেরোই বা ঢুকি তোমরা দেখো যে জাস্ট নাম্বারটা স্ক্যান করে অটোমেটিক খুলে যায়। তো সেইটা 80% এখানে যা রেসিডেন্ট আছে সে তাদের মানে খুলছে না, ইনক্লুডিং আমাদের। তো 80% বেশি হবে, বাট ওরকমই ধরো সবাই মিলে যখন কমপ্লেন করছে, অনেক দিন ধরে এটা হচ্ছে, তো সিকিউরিটিকে ডাকতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, এভরি টাইম ইউ হ্যাভ টু মেক কল, এই জিনিসগুলো হচ্ছিলো। তো কমপ্লেন করলো বিকাশ, তো আজকে ফাইনালি বলে আসবে 9টার সময়। এখন বাজে এখানে দুপুরে 12:10, এতক্ষণ হয়ে গেছে, এখন এসে বলছে, আর বাড়িতে আজকে আছে পুজো, এখন এসে বলছে সিকিউরিটি যে ম্যাম ও বলছে এসছে, আচ্ছা 9টার সময় আসার কথা, আর বিকাশ উঠে না রেডি হয়ে আছে। বাড়িতে যেহেতু পুজো সেই জন্য 9টায় বলেছি যে তাও এখানে এসে একটু কাজ বাজে আমাকে হেল্প করবে। এখন এসছে, এবার কী করবে, ওকে ও বলছে তাহলে আমি একটু পরে যাচ্ছি, 10-15 মিনিটে যাবে। আর আজকে পুজোর দিনে যত ইচ্ছা করে আমরা বললাম যে 9টায় আসো, 9টি মানে স্কেডিউল ঠিক করা হলো, ওনারা এসছে 12টার সময়। তা আবার ইজিলি ওদের পাওয়া যায় না, কল সেন্টারে কল করো, এই করো অনেক কিছু লম্বা প্রসেস হলো। এই গণেশ চতুর্থীতে সবাই গিফট দিয়ে দিলাম, মানে কমপ্লেন আমি করলাম, ওদের সঙ্গে খাটলাম, আমি গাড়ি নিয়ে পুরো টেস্টিং আমি করলাম, পুরো বিল্ডিং এর প্রবলেম সলভ হয়ে গেল। এখন ওই যে ক্যামেরার প্রবলেমগুলো ছিল সবগুলো ফিক্স করে দিল, ব্রাইটনেস বেশি ছিল সেগুলো আমার নিউট্রাল করলো, কেন কি সানলাইটে রিফ্লেক্ট হয়ে যায়, সেই জন্য নাম্বারটা রিড করতে পারে না ঠিকঠাক করে। তো সেইটা সবকিছু ঠিক করে দিয়েছে। এখন আমি গাড়ি নিয়ে টেস্ট করলাম, 10 বার বাইরে গেছি, এসছি। আমি একবার বললেন আমি ব্যালকনিতে দেখতাম। ও তুমি, হ্যাঁ বলিনি, আমি তো ট্রাই করছিলাম না, দাঁড়িয়ে ছিল, যাচ্ছি আসছি এরকম করে বারবার ট্রাই করলাম, দেখলাম হ্যাঁ ঠিকঠাক খুলছে। বললাম ঠিক আছে ভাই, অনেক আমার তেল পুড়িয়ে দিলি, চল আমি যে আমার কাজ আছে, বাড়িতে পুজো আছে, আর তোরা এখন এত দের করে এসছি। তো সুপারভাইজারটাকে বললাম একটু, তো বলছে যে হ্যাঁ ও অনেক দূর থেকে আসে, তো আমাদেরও তো পুজো আছে ভাই, সেটা তোমাকে আর 9টা আসার কথা, 12টা এসে আমরা হলেও নিত, তখন তো নিত না, তখন বলতো নেই স্যার মেরা তো দুসরা অ্যাপয়েন্টমেন্ট है, তখন কিন্তু এটা বলতো না বাবা 5 মিনিট লেট হয়ে গেলে চলে যায়। আমাদের সময় হলে বলবে না না অ্যাপয়েন্টমেন্ট আছে আর হবে না, 5 মিনিট লেট হয়ে গেলে চলে যায়, না না স্যার টাইম চলে গেছে, অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে, এই আছে ওই আছে। কিন্তু আমাদের 3 ঘন্টা পরে এসে কখনো হচ্ছে, মানে কখনো কাজ করছে, কোনো কাজ করবে না, ওই লাইটের জন্য। যখন ব্রাইটনেসটা কম থাকে তখন ও রিড করে নেয়, কিন্তু যদি একটু বাইরে লাইট থাকে ও রিড করতে পারে না। আবার সেম প্রবলেম রাত্রেও যদি হেডল্যাম্প দিকে লাইটটা পড়ছে তখন রিড করতে পারছে না। সবগুলো ফিক্স করলো, অনেক জিনিস ফিক্স করলো, তারপরে এখন আসলাম। এত টাইম লেগে গেল, আর পুরো বিল্ডিং এর ভালো হয়ে গেল। সো হ্যাপি গণেশ চতুর্থী টু এভরিবডি। সময় কম থাকার রিজনে আগে থেকে যে দুজনে কিছু ভাববো, কিভাবে করব, কিভাবে ডেকোর বা কি কি দেওয়া হবে, কিছুই আগে করতে পারিনি। তো সকাল থেকে আমরা করছি, শুধু কালকে ইয়েস্টারডে গিয়ে আমরা বাজার টাজার এসব করে নিয়ে এসেছি। বিকাশ আমাকে কিচেনে হেল্প করছিল খাবার দাবারে, আর আমার যেহেতু ডিআইওয়াই করতে পার্সোনালি খুব ভালো লাগে, তো ঠাকুরের আসনটা খুব ভেবেছিলাম এইভাবে পিঙ্কিশ রেডিশের মধ্যে থিম রাখবো ভেবেছিলাম, তো সেটাই মাথায় রেখে অন্য একটু কালারে একটু টাচ। সকাল থেকে এরকম আর কি গান চালানো, বাইরের রোদ, প্রচন্ড রোদ। মেকআপ তো অলরেডি হালকা করেই রেখেছি, আর অল্প একদম একটু মেকআপ করেছি, বোঝা যাচ্ছে আমি নিজেই না, এত রোদে দেখা যাচ্ছে না। এই যে হাফ আইতে করেছি, মানে পুরো ওরকম করিনি, বিকজ এত সময় আমার নেই। একটু ব্লাশার ওটা দিয়ে আমি একটু করে নিয়েছি, আর একটু লিপস্টিক লাগিয়েছি, দ্যাটস ইট। ইভেন দেখো আমার পুরো খালি, আমি একটা জুয়েলারি পরারও মানে আর কি পরবো না পরবো কিছু ভাবিনি, এখন আর পরছি না। অনেস্টলি বাড়িতে কাজ থাকি তাও তো করেছে, ও আলুদমও করেছে, সুজি কি বলে হালুয়াটা আমি করেছি, অ্যান্ড পুরিটাও হয়তো দুজনে মিলে করো। তার আগে আমার কিছু কাজ আছে, দুজনে শাওয়ার নিয়ে দুজনেই রেডি হয়ে গেছে। এখন হালুয়াটা কোথায় যাবে, সবজিটা কোথায় যাবে আমি দেখে দিচ্ছি, বাটিগুলো বার করা আছে, আমি করে নিচ্ছি এখন।
ওই রেডি হয়ে গেছে শাওয়ার টাওয়ার নিয়ে, উনি কটনের ক্লোথটা পরেছে, শার্ট পরেছে। আর হ্যাঁ নিচেরটা কি প্যান্ট যেন বলে আমি ভুলে গেলাম। হ্যাঁ নিচেটা চিনোস পরেছে অনেক, অ্যাকচুয়ালি অফিসেও একটু লাগবে থাকবে সেই জন্যই সব একসাথেই করে দিচ্ছি। আমি লাইট ফাইটও লাগাতাম তাহলে, না তুমি দিয়ে নেবে? না তুমি দাও না ভাই, লাইটও লাগিয়ে দেবো, কি আছে দাও। ফল টলও বার করেই দিয়েছে অ্যাকচুয়ালি, পুরিটা ও করে নিল কারণ আমি ওইদিকে বেজেছিলাম। সবজি নিয়ে নিচ্ছে আর কি, সবজিটা আছে এটা না, এটাই সবাইকে প্রসাদে যাবে, এটাতে আলু আর ও পনির দিয়ে দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি ভালো করেছে। আর কি বলে হালুয়াটা এটা দিয়ে দেবে, জল। বোঝা যাবে যাবে না, তাহলে পাশে এগুলোও তাই ধরিয়ে দেবো, দেখো ভালো লাগে কিনা। আপাতত লাইটে এরকম বোঝা যাচ্ছে, মানে বাইরে ডে লাইট আছে না, তাও ঠিকঠাকই লাগছে রে। হ্যাঁ বাট ঠিকঠাকই লাগছে, দূর থেকে একটু একটু স্টারি স্টারি ফিলিং আসছে, ভালো লাগছে। বিজি থাকায় এত সময় কম থাকাতে নিজের উপরেও সেরকম ভাবে আমি রেডি হতে পারিনি যেরকম চেয়েছিলাম। বিকাশ ছিল বলে হেল্প করেছে, তাও সবকিছু ঠিকঠাক হয়েছে। মিষ্টি দেওয়া হয়নি এখনো, মিষ্টিটা হচ্ছে এখানে। এটা করতে গেলে যেন আনলো, আমি বারবার ভুলে যাই। এটা বিকানেরওয়ালা। হ্যাঁ বিকানেরওয়ালা, আমি বারবার বিকানের নামটা ভুলে যাই। জলটা ভরে নি। ঠিক আছে না? এখন যেরকম অনেক কিছুই ঠিক চলছে না, কিন্তু তার মাঝেও কিছু কিছু জিনিস ঠিক চালাতে হয়, যেহেতু আমরা আছি। আর যতদিন আছি, যেমন স্কুল কলেজ অফিস কাজ, এগুলো তো বন্ধ রাখা যায় না। তো সুতরাং পুজো হলো, আর সাথে সাথে মনটা আমি বলবো এটাই বলবো, প্রেয়েতে আমরা এটাই করছিলাম যেন সবার সব কিছু ভালো হোক, আর যেটা আটকে আছে সেইটা যেন জাস্টিস ডেফিনেটলি পাওয়া যায়। ওই যে ঠাকুর দিছিলাম হয়ে গেল, চলো পুজো টুজো ভালো করেই হয়ে গেছে, এবার আমাদের খাবারটা বানাবো। মজা আবার ফ্রাইড রিলের জন্য এসছে, কিসের জন্য এসছে গো? তো জাস্ট মুখে বলতে এসছে? ও নিল, আচ্ছা। কবে হবে এটা? 12 তারিখ। পার্কিংয়ে পার্ক তো করিস, এখানে এমনও পার্ক দেখ যে দুটো পার্কিং একটা গাড়ি নিয়ে আছে, অনেকজন এরকম করে, মানে আর এটা কিন্তু যেটা আমি জানি এটা ইয়ে হয় না, মেবি ফাইন দিতে হয় না, বিকজ ইউ আর টেকিং টু পার্কিং, ক্যান ইউ ইমাজিন? এটা কি হচ্ছে তোমার কানে? কি হচ্ছে কানে? কিছু জিনিস নিতে আসছিলাম, আর আজকে এত টায়ার্ড না দুজনে, এখন 10:30 বেজে গেছে, জিনিস নিতে বেশি হয়ে গেছে। আর হিউমিন দেখে বুঝতে হবে পর চিপ 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 করছে আর দুজনেরই। বেরোবে এখন বাড়ি সোজা, তাই তো? বাড়ি সোজা চলবো এখন। বাবু ওইদিকে দেখ, সি লেখা আছে। কি আছে সি? ওই তো 375 সি। আচ্ছা পার্কিং কোডটা। হ্যাঁ ওইটা মানে হচ্ছে আমাদের যে পাসটা আছে, মানে হচ্ছে যে কোনো জায়গাতে যেখানে এ বি সি ডি থাকবে, যে 4টে জোনে আমরা পুরো দুবাইয়ে পার্ক করতে পারি। উই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট পার্কিং এন্ড অল, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ইউ পার্ক এন্ড গো, কোনো পার্কিং চার্জ লাগবে না। ভালো ভালো হচ্ছে, টেনশন মুক্ত হয়ে গেছি আমরা এই পার্কিং এর ঝামেলা থেকে। কিছুদিন আগে এই সেট আপটা করেছি, যেখানে উই জাস্ট ওয়ান্টেড টু ডিসপ্লে দ্য ফটোজ, যেটা অনেক কিছু অ্যাকচুয়ালি ডিসপ্লে হবে থ্রু দ্য ফটোজ, বাট এখন ওই ফটোগুলো একটা র্যান্ডমলি রাখা, এখানে কিছু কিছু আরও আমাদের প্রিয় মানুষরা অ্যাড হবে, প্লাস আমাদের প্ল্যান আছে খুব পুরনো
নতুন সবকিছু মিলিয়ে একটা স্টোরি ক্রিয়েট করা হবে, সেটা ইচ্ছা আছে সামনে করার। তো এটা জাস্ট হঠাৎ করে খুব কম টাইমের মধ্যেই যা ফটো হাতের সামনে ছিল করা হয়েছে। এখানে যে ঠাকুরের মন্দিরটা আমাদের আছে সেটাতে একটা মেকওভার চলছে, তো সেইটাও ব্যাপারেও তোমাদের ডিটেলে দেখাবো কিভাবে করলাম, ফাইনাল রেজাল্ট কি হলো। ইয়েস্টারডে পুজো করে নেবারসদের যারা যারা আছে সবাইকে প্রসাদ দিলাম। সেটা একদম পুজো টুজো করে রোদ লাগছে, দাঁড়া বন্ধ করি। আর বাড়িতে সব কিছু ওই ডেকর করে পুজোটা সাজিয়ে ঠাজিয়ে মানে এত টায়ার্ড হয়ে গেছে, আমার খিদে পাচ্ছিল দুজনেরই, যেহেতু সব কিছু করতে টাইম লেগেছে, সকাল থেকে কিছু খাইনি অবভিয়াসলি। প্রথমে পুজো টুজো করলাম, তারপরে না গিয়ে ওদেরকে প্রসাদ প্রসাদ দিলাম, তারপরে আর কি খাওয়া হয়েছে। ছিল এখানে দুজন আছে যাদের বাড়িতে পুজো হচ্ছে, মানে যাদেরকে আমরা প্রসাদ দিতে গেছি তাদের দুজনের বাড়িতে পুজো, বাট সেখানেও আমরা সেরকমভাবে বসতে পারিনি, একটু মানে গিয়েই একটু 5-10 মিনিট বসে চলে এসেছি।